সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের মতন ভ্রমণ প্রিয় বাঙালির অন্যতম স্থান দীঘার আরও একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল নিয়ে। আর শুধু বাজেট ফ্রেন্ডলি নয় বন্ধুরা, এই হোটেলে কিন্তু তোমরা পাচ্ছ 450 টাকা করে কিন্তু প্যাকেজ পার ডে খাওয়া দাওয়া নিয়ে। শুধু তাই নয় বন্ধুরা, তোমরা যারা স্টেশন থেকে আসছো তোমাদের জন্য কিন্তু টোটো ফেয়ার আর অটো ফেয়ার এই হোটেলের জন্য পুরোপুরি কিন্তু ফ্রি। তো চলো বন্ধুরা, জানতে নিশ্চয়ই ইচ্ছা করছে কোন হোটেল, তো দেখেই নিই। আর ওয়েট না করিয়ে তোমাদেরকেও নিয়ে চলে যাই ডাইরেক্ট সেই হোটেলে। চলো যাওয়া যাক। এটা কিন্তু সব থেকে আকর্ষণীয় একটা জিনিস যে 450 টাকা করে তোমরা 3 বেলা কিন্তু খাওয়া দাওয়া পাচ্ছ বন্ধুরা। 3 বেলা তোমাদের খাওয়া দাওয়ার কোনো টেনশন নেই। স্টেশন থেকে তোমরা যদি হোটেল পর্যন্ত আসছো সেই ক্ষেত্রে টোটো ফেয়ার বা অটো ফেয়ার যেটা থাকছে সেটা কিন্তু হোটেলের থেকে হোটেলের দায়িত্ব ওটা। তো হেই গাইস, সবাই কেমন আছো? আর সবাইকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর আজকে বাঙালির একমাত্র প্রিয় ডেস্টিনেশন দীঘা। তো দীঘায় তোমাদের জন্য নিয়ে এসেছি একটা লো বাজেটের দারুণ হোটেল। আর দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে রয়েছি, দেখো পেছনে ওই যে বাস স্ট্যান্ড, দীঘা ওল্ড দীঘা বাস স্ট্যান্ড। আর এই দিকে দেখতে পাচ্ছ এই অটো স্ট্যান্ড, আর এই দিকে এই যে সিগন্যাল মোড়টা রয়েছে। আর আমি ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, একদম পুরো রোড। আর ওপাশেই রয়েছে বিচটা রয়েছে ওই পাশে, রাস্তা পার করলেই। তো আমরা ঠিক এই রোডটা দেখতে পাচ্ছ শিবালয় রোড। তো এই শিবালয় রোড থেকেই আমরা ভেতরে ঢুকে যাব যে হোটেলটা তোমাদের দেখাচ্ছি। আর খুবই কম প্রাইসে তোমরা পুষ্টিকর জিনিস পাবে, মানে অল্প দামে পুষ্টিকর জিনিস। তো চলো আমরা হোটেলের দিকে আস্তে আস্তে যাই, তোমাদেরকে পুরো রাস্তাটা দেখাচ্ছি কতটা ডিস্টেন্স আর সমুদ্র থেকে হেঁটে যেতে কতক্ষণ লাগে। তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিগন্যাল মোড়টা, আর এই দিকে রয়েছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড। এই যে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, যেখানে তোমরা বাস থেকে নামছো, এই পেট্রোল পাম্প। আর এই দিকে ঠিক আমরা এইদিকে হয়ে এই শিবালয় রোডটা আমরা ঢুকে যাব। ঠিক এই দেখো সিগন্যাল মোড়, আর এই দিকে চলে যাচ্ছে বিচের রাস্তা, আর আমরা যাচ্ছি এই দিকে। তো এই দিক থেকে আমরা হাঁটা পথে যাবো, আর তোমাদেরকেও দেখাবো যে হাঁটা পথে হোটেলটায় যেতে কতক্ষণ লাগছে। দেখো সেলুন থেকে শুরু করে, আর এইদিকে হোটেল দেখো অনেকগুলো হোটেলও রয়েছে। তো এই রাস্তা দিয়ে সোজা দেখো অনেকগুলো খাবারের দোকানও রয়েছে। এই সাইডে পরপর সব খাবারের দোকান রয়েছে, তোমাদের এদিকেও আসতে কোনো অসুবিধা হবে না। সব থেকে বড় কথা হচ্ছে একদম রাত পর্যন্ত এই রাস্তাটা পুরো জাঁকজমক থাকে। মানে ধরে রাখো প্রায় রাত্রি 11টা সাড়ে 11টা পর্যন্ত এই রাস্তাটা পুরো জাঁকজমক থাকে, লোকজন থাকে। তো এইখানে আসলে তোমাদের কোনো অসুবিধা হবে না, প্লাস খাওয়ারও তোমরা পাচ্ছে, প্লাস আদার্স তোমাদের যে সমস্ত জিনিস দরকার তো সেই জিনিসগুলো তোমরা প্রত্যেকটা দোকান এই রাস্তায় পেয়ে যাবে। তো এই রাস্তা দিয়ে আমাদের হোটেল, আর এই রাস্তা থেকে সোজা আমরা হেঁটে যাবো। কতক্ষণ ধরে হাঁটছি সেটা তোমাদেরকে বলবো, কতক্ষণ লাগলো আমাদের সি বিচের রাস্তা থেকে হোটেল পর্যন্ত যেতে। আর বন্ধুরা তোমরা যদি এখানে এসে দীঘার সাইট সিন ঘুরতে চাও, তো আমি এইখানে দেখো এই কাকার অটো রয়েছে, আর কাকার ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো কাকার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো কাকা তুমি দীঘার টোটালি যে সাইট সিন হয়, তো কেউ যদি আসে তোমাকে ফোন করে, তো সেখানে তুমি তাদেরকে করিয়ে দেবে সাইট সিন পুরোপুরি। আর দীঘার কী কী সাইট সিন থাকে মেন থিং? দীঘায় তোমার কাছাকাছি হবে অমরাবতী পার্ক, অ্যাকোয়ারিয়াম আছে, সায়েন্স সিটি আছে, ঢেউসাগর আছে, তারপরে অমরাবতী পার্ক আছে, কাজলদিঘি পার্ক আছে, এগুলো হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু শিবালয় রোডে দাঁড়িয়ে আছি। এই যে শিবালয় রোড, যেখান থেকে হেঁটে আসলাম ওই সোজা রাস্তা দিয়ে কিন্তু হেঁটে আসলাম। মানে সোজা রাস্তা দিয়ে তোমরা যদি যাও তাহলে কিন্তু পেয়ে যাবে তোমরা সি বিচ। আর খুব জোরে বন্ধুরা আমি একটা জিনিস বলবো, জাস্ট 5 মিনিট লাগলো। আমি কিন্তু ওই জাস্ট মোড়মাথা থেকে সি বিচের রাস্তাটা দিকে জাস্ট হেঁটে আসলাম, 5টা মিনিট সময় লাগলো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি যে হোটেলটা তোমাদেরকে দেখাবো, সেই হোটেলটা হচ্ছে তোমরা পেছনে দেখতে পাচ্ছ হোটেল ক্লাসিক লজ, এসি নন এসি রুম এখানে কিন্তু অ্যাভেলেবেল। আর সবথেকে বড় কথা কিন্তু এখানে বাস পার্টি আর রান্না করার সুব্যবস্থা আছে। তোমরা কিন্তু রান্না করেও খেতে পারবে বন্ধুরা। আর আরেকটা জিনিস বলে দিই, তোমাদের এই হোটেলে তোমরা কিন্তু খাওয়া আর থাকা নিয়ে একটা প্যাকেজ পাচ্ছ। তো সেটা কত টাকায় প্যাকেজ পাচ্ছ সেটা আমি টোটালটাই বলে দিচ্ছি। হোটেলের ভেতরে আগে যাই, টোটালটা রিভিউ করি, তোমাদের দাদার সাথে কথা বলাই, হোটেলের দাদার সাথে কথা বলাই, তারপরে তোমাদের কয়েকটা রুম দেখাচ্ছি, তারপরে তোমাদের টোটাল প্যাকেজের পুরো সিস্টেমটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, সামনে চলো। আর এই যে দেখতে পাচ্ছ টোটাল হোটেলটা, হোটেলের এই যে এন্ট্রি গেট এটা। আর এখানে একটা কিন্তু তোমাদের নিয়মাবলী রয়েছে, যেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু হোটেলের নিয়মাবলী রয়েছে যেটা তুমি দেখতে পাচ্ছ, পারলে ভিডিওটা একটু পজ করে দেখে নিও কী কী নিয়মাবলী রয়েছে, তোমরা একটু চেক করে নিও। আর এখানে দেখো কল নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে, তোমরা এখান থেকেও কল নাম্বারটা নিয়ে কল করতে পারো। তো চলো তোমাদের ভেতরে কয়েকটা রুম আগে দেখিয়ে নিই, তারপরে দাদার সাথে কথা বলবো।
আর এখানে দেখো একটা ফার্স্ট একটা দেখাচ্ছি যেটা সিঙ্গেল রুম, দেখতেই পাচ্ছ 106 নাম্বার রুম। তো এই যে রুমের ভেতরে, চলো একটু ভেতরে ঢুকি। আর এই যে হচ্ছে রুমের কন্ডিশন, দেখতেই পাচ্ছ এত সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। আর ওইদিকে রয়েছে একটা টিভি, টিভিটা ওয়ার্ক মানে চলছে তো টিভি চলছে, টিভি ওয়ার্ক করে। আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, আয়না রয়েছে, আর এখানে একটা চেয়ার রয়েছে, ওখানে একটা টেবিল অ্যাস্ট্রে, আর এদিকে আর একটা চেয়ার, আর এদিকে একটা এত বড় সাইজের একটা খাট রয়েছে। দেখো এখানে কিন্তু তোমরা মোটামুটি 3 জন কিন্তু আরামসে শুয়ে পড়তে পারবে। আর এখানে একটা পাখাও রয়েছে। আর চলো এবার তোমাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। আর এই যে এটা বাথরুম, এখানে একটা বেসিং রয়েছে, ওখানে শাওয়ার রয়েছে, আর এদিকে ইন্ডিয়ান টয়লেট রয়েছে। আর এদিকে দেখো টোটাল বাথরুমটা বেশ বড়ই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এখানে একটা বালতিও দেওয়া রয়েছে, তোমাদের স্নান করার ক্ষেত্রে কাজে লাগবে। আর এই হচ্ছে টোটাল রুমের কন্ডিশন, দেখে নাও তোমরা, একদম নতুনত্ব লাগছে, রং ফং করা রয়েছে টোটাল ঘরটা। এদিকে একটা লাইট রয়েছে, আর ওখানে একটা দেওয়া রয়েছে কম্বল। তোমরা যারা শীতকালে আসছো, এখন লাগবে না, এখন প্রচুর গরম পড়ে গেছে বন্ধুরা, কম্বল গায়ে দিলে তোমরা হার্ট ফিল করে দেবে। তো চলো এই কম্বলটা তোমাদের শীতকালে কাজে লাগবে। তো বন্ধুরা এরপর একটা এসি রুম দেখে নিই। আর এখানে দেখতে পাচ্ছ রুম নাম্বার কিন্তু 115। তো চলো রুমের ভেতরে আমরা যাই। রুমের ভেতরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা এসি রয়েছে, এটা এসি রুম, আমি আগেই বললাম। আর এটার প্রাইসটা একটু বেশি, আর প্যাকেজে কত কি আসবে আমি সব বলে দিচ্ছি তার সঙ্গে কথা বলে। আর ওখানে দেখো একটা ফটো ফ্রেম লাগানো আছে, এদিকে একটা এলইডি টিভি রয়েছে সোনির। তো টিভিটা তোমরা দেখতেই পাচ্ছ চলছে। আর এখানে পাখা রয়েছে, পাখা ঘুরছে, যথারীতি ঘোরার জিনিসই ঘুরছে। আর এখানে একটা সোফা রয়েছে, তোমরা বসতে পারবে। সামনে একটা মানে টি টেবিল রয়েছে, নিচে একটা অ্যাস্ট্রে রয়েছে, ওদিকে টিভি রিমোট, ওদিকে সেম একটা কম্বল দেওয়া রয়েছে যেটা তোমাদের এখন কোনো কাজের নয়। আর এদিকে কিন্তু সেম এত বড় একটা বেড রয়েছে, যেই বেডটায় কিন্তু আমি আবারও বলবো তোমরা 3 জন কিন্তু আরামসে শুতে পারবে। আর এটাও একটা সিঙ্গেল রুম। আর এখানে দুটো চেয়ার রয়েছে। তো আর এইদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল। আর যেখানে তোমরা আমাকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমি। আর চলো এবার বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই যে তোমাদের বাথরুম দেখো, এরকম কিন্তু বাথরুম রয়েছে, যে শাওয়ার রয়েছে, আর এদিকে একটা তাক করা রয়েছে, ওদিকে কল রয়েছে, আর এদিকে একটা বালতি দেওয়া রয়েছে, ওদিকে কোমোড রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, আর এদিকে একটা মগ দেওয়া রয়েছে। আর এই যে বাথরুম মোটামুটি নিট অ্যান্ড ক্লিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই বাথরুমটা। আর তো চলো এবার এই হচ্ছে টোটাল রুমের কন্ডিশন, এই হচ্ছে টোটাল রুমটা, এই দেখে নাও, বেশ বড় রুমটা কিন্তু। তো আর দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখন একতলায় রয়েছি। আর ওই যে ওইখানে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, ওই দেখো ওই রাস্তাটা, ওই সোজা রাস্তাটা কিন্তু শিবালা রোডের দিকে যাচ্ছে। আর এই যে নিচটা, আর এখানে কিন্তু আমি টোটালটাই দাঁড়িয়েছি। দেখুন ব্যালকনি রয়েছে, এরকম কমন ব্যালকনি যেটা। তো এই যে ব্যালকনি, এখানে কিন্তু তোমরা দেখো দড়ি ফড়িও টানানো রয়েছে, এই জামা কাপড় শুকো দিতে পারবে। প্লাস হচ্ছে শীতকালে যারা আসবে রৌদ্র পোয়াতে পারবে, গরমকালে যারা আসবে তারা এখানে দাঁড়িয়ে হাওয়া খেতে পারো। হাওয়া যদিও আসবে কিনা বলতে পারছি না, পাশে বিল্ডিং রয়েছে। তো যাই হোক, তোমরা দেখে নাও। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু সোজা বিচের দিকে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, এরপরে কিন্তু আমরা চলে এসেছি একটা ডবল বেডরুমে। তো এই যে ডবল বেডরুম, চলো ভেতরে ঢুকি। আর এখানে দেখো এই যে একটা বেড, আর ওই যে আর একটা বেড, এখানে কম করে হলেও তোমরা 4-8 জন কিন্তু থাকার মতন জায়গা রয়েছে, স্পেস রয়েছে। আর এখানে একটা পাখা রয়েছে এই বেডের উপরে, ওই বেডের উপরে একটা পাখা রয়েছে। আর এইটা কিন্তু এখানে একটা সোফা রয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে এসিও রয়েছে, দেখো এসিও করতে পারো, বা তোমরা যদি এটা নন এসি চাও তো নন এসিও হবে। আর এদিকে রয়েছে একটা টি টেবিল, যেই টেবিলটা তোমরা এই সোফার সামনে নিয়ে টুকটাক খাওয়া দাওয়া করতে পারো। আর এদিকে দেখো একটা ছোট্ট আয়না রয়েছে, যেখানে রয়েছে আমি। আর এদিকে একটা ছোট জানলা রয়েছে, ওইদিকেও একটা জানলা রয়েছে, আর এদিকেও একটা জানলা রয়েছে। ওইদিকেও একটা জানলা রয়েছে, যেই জানলাগুলো খুললে কিন্তু ডাইরেক্ট তোমরা রোড ভিউটা পাবে। তো চলো এবার একটু বাথরুমটা দেখে নিই। তো এই হচ্ছে এই রুমের বাথরুম, দেখো এখানে রয়েছে একটা শাওয়ার, এদিকে একটা বেসিং রয়েছে, ওইদিকে একটা কল রয়েছে, আর এদিকে রয়েছে কোমোড, আর এইখানে একটা বালতি আর মগ দেওয়া রয়েছে, তোমাদের স্নানের ক্ষেত্রে কাজে দেবে। আর এই যে দেখো বাথরুম টোটাল ইন্টেরিয়ার, ছোটোখাটোর মধ্যে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, বেশ ভালো। তো এই যে টোটাল দেখো রুমের, এই হচ্ছে রুমের কন্ডিশনটা, এই হচ্ছে টোটাল রুমটা। দেখো উপরে কিন্তু স্পটলাইট দেওয়া রয়েছে, উপরে স্পটলাইট রয়েছে, আর এখানেও দেখো একটা স্পটলাইট রয়েছে, ওইদিকে টিউবলাইটও রয়েছে, প্লাস ওখানে দুটো পাখা রয়েছে, তোমাকে দেখিয়ে দিলাম। তো চলো এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে অন্যতম একটা রুম, মানে একটা আকর্ষণীয় রুম তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখে নিই যাই। তো বন্ধুরা দেখো এত বড় একটা রুম, যেখানে তোমরা ফুটবলও খেলতে পারবে। দেখো এইখানে একটা বেড রয়েছে, ওইখানে আরেকটা বেড, ওইদিকে আরেকটা বেড, এইদিকে আরেকটা বেড, যেটা 4 বেডেড রয়েছে। প্রত্যেকটা বেডে যদি 3 জন করে ধরো, 3-4-12 জন কিন্তু তোমরা শুতে পারবে।
তো এইখানে দেখো পাখা রয়েছে, ওইখানে একটা পাখা, এখানে একটা পাখা, এখানে একটা পাখা, এইখানে একটা পাখা, 4টে বেডের 4টে পাখা রয়েছে, প্লাস এখানে স্পটলাইট রয়েছে, ওদিকে একটা লাইট রয়েছে, ওখানে এইখানটা রয়েছে হচ্ছে জামা কাপড় হ্যাং করার জন্য কিছু হুক দেওয়া হয়েছে, এখানে সুইচ রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে, আর ওইদিকেও একটা প্লাগ পয়েন্ট দেখতে পাচ্ছি। আর এখানে প্রত্যেকটা বেডে কিন্তু দেখো একটা করে কম্বল দেওয়া রয়েছে, যেগুলো আবার বললাম গরমকালে তোমাদের কোনো কাজে আসবে না। আর এখানে রয়েছে একটা মিরর, এই যে আর এখানে দেখো অ্যাস্ট্রে রয়েছে। বন্ধুরা এটা হচ্ছে আকর্ষণীয় একটা রুম, তোমাদের এই রুমটার ট্যারিফও কিন্তু আমি বলে দেবো। তো এই যে রুমটা দেখতে পারলে, তো এই রুমটা ট্যারিফ আমি দাদার থেকে জেনে নেবো। আর এই রুমটাতে কিন্তু বন্ধুরা এসি নেই, এটা কিন্তু নন এসি রুম তোমরা পাবে, বাট অনেকজন মিলে একসঙ্গে যখন তোমরা পার্টি করতে আসছো তখন কিন্তু তোমরা এই রুমটায় থাকতে পারবে। তো এই হচ্ছে টোটাল রুমটার ইন্টেরিয়ার। রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো বাথরুমে তোমরা যখন আসছো তখন দেখো এখানে কিন্তু একটা করিডোর টাইপের রয়েছে, দেখো এখানে তোমরা কিন্তু দড়ি টানানো রয়েছে, তোমরা কিন্তু এখানে জামা কাপড় শুকো দিতে পারো। আর ওই যে হচ্ছে আমাদের বাইরের রাস্তা, আমরা ঠিক ওই রাস্তা দিয়ে এসেছিলাম, এই যে শিবালা রোডের রাস্তাটা। এবার তোমাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে এই রুমের বাথরুম, দেখো কোমোড রয়েছে, একটা শাওয়ার রয়েছে, ওখানে দুটো মগ রয়েছে, এখানে একটা কলস রয়েছে, এখানে বালতি রয়েছে। টোটাল বাথরুমটা ছোটোখাটোর মধ্যে, আমি আবারও বলবো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, তোমরা কিন্তু ইউজ করতে পারো। আর এখানে দেখো স্পটলাইট রয়েছে বাথরুমে, আর এখানে কিছু টাইলস বসানো আছে পুরো বাথরুমটায়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, তো ভালো লাগলো দেখে। আর একটা জিনিস বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই, এই হোটেলের একটা আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে এটা রান্না করার জায়গা। দেখো তোমরা কিন্তু এখানে রান্না করার সুব্যবস্থা রয়েছে। তোমরা যারা বাস পার্টি আসছো বা অনেক গ্রুপে কোনো বন্ধু বান্ধব আসছো, তো সেখানে কিন্তু তোমরা এখানে রান্না করেও খেতে পারো। দেখো গ্যাস রয়েছে, সিলিন্ডার, গ্যাসের ওভেন রয়েছে, হাঁড়ি কড়াই থেকে শুরু করে সমস্ত কিছু প্রয়োজনীয় আসবাবপত্র কিন্তু এখানে রয়েছে। আর এখানে জানলাও রয়েছে, দেখো গরম লাগবে না, একটা দুটো জানলা রয়েছে ওইদিকেও। আর এইখানেও কিন্তু এই রুমটার জন্য দুটো বাথরুম বরাদ্দ করা আছে। কি হচ্ছে এই রুমে আর একটা বাথরুম, এই দেখো বাথরুম, শাওয়ার, কল, ওখানে একটা বালতি রয়েছে, আর এখানে ইন্ডিয়ান টয়লেট রয়েছে। তো এই হচ্ছে বাথরুমের ডেকোরেশন, ছোটোখাটোর মধ্যে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো চলো আর একটা বাথরুম তোমাদেরকে দেখাচ্ছি, এই রুমেরই আর একটা বাথরুম। যদি তোমরা অনেকজন আসছো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু বাথরুমটা ইউজ করতে পারবে। আর এই দেখো এই রুমে আর একটা বাথরুম, এই হচ্ছে বাথরুম। আর এই হচ্ছে এখানে কোমোড রয়েছে, এই যে শাওয়ার রয়েছে, এই যে কল, এখানে একটা মগ দেওয়া আছে, বালতিটা দেখতে পাচ্ছি না, বালতি তোমরা চাইলে কিন্তু পেয়ে যাবে। আর এখানে কিছু জামা কাপড় হ্যাং করার জন্য কিছু হুক দেওয়া রয়েছে। এই হচ্ছে বাথরুম, আমি বলবো এটাও পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে একটা সুন্দর বাথরুম রয়েছে। তোমরা কিন্তু ওইখানে যখন অনেকজন মিলে আসছো তখন কিন্তু তোমরা ওই বাথরুম দুটো ইউজ করতে পারো। তো বন্ধুরা এখন চলে এসেছি রিসেপশনে, আর দাদার সাথে একটু কথা বলে নিচ্ছি, আর তোমরা শুনে নাও কি কি ট্যারিফ আছে, আর খাওয়া দাওয়া নিয়ে যে প্যাকেজটা তোমাদেরকে বললাম সেটার কত কি প্যাকেজের দাম, আর সেই আকর্ষণীয় অফার যেটা তোমাদের বলেছিলাম খাওয়া দাওয়া নিয়ে টোটাল প্যাকেজ দীঘাতে, তো সেই অফারটা তোমরা দাদার মুখ থেকে শুনে নাও। তো দাদা বলছি, ফার্স্ট অফ অল একটা কথা জিজ্ঞাসা করি, যেটা হচ্ছে এখানে আনম্যারিড কাপল অ্যালাউ হোটেলে? সবাই অ্যালাউ আছে, 18 বছরের ঊর্ধ্বে সবারই আধার কার্ড লাগবে। আচ্ছা, আর তো আধার কার্ড হচ্ছে তোমাদের মেন ডকুমেন্টস, যেটা তোমাদের দুজনেরই লাগছে? যে দুজন আছে দুজনেরই লাগছে, যে কজনই থাকবে সে কজনেরই লাগবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এই হোটেলে কি পেট অ্যালাউ, মানে ধরুন কুকুর বিড়াল কেউ পুষছে তো সেটা নিয়ে আসছে, সেটা কি অ্যালাউ করা যায়? না, সেটা অ্যালাউ হয় না, সে পারমিশন ছাড়া হয় না ওটা। আচ্ছা, ধরুন রাখতে দেওয়া হয়, সেটা পারমিশন করি না। আচ্ছা, সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা মানে আলাদা করে একটা পারমিশন করাতে হবে, সেই পারমিশন করালে তোমরা কিন্তু রাখতে পারবে। তার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না। আচ্ছা, তার জন্য কোনো এক্সট্রা কিন্তু চার্জও নেই। আর একটা জিনিস বলি, যে অনেকে হয়তো একা আসছে দীঘাতে, একা ঘুরতে আসলো বা একা কিছু, একা কি অ্যালাউ করেন? না, সিঙ্গেল অ্যালাউ নেই। আচ্ছা, সিঙ্গেল এখানে অ্যালাউ নেই। আর একটা জিনিস, আমরা যে রুমগুলো দেখলাম 4 বেডের রুম বা ডবল বেডের যে এসি রুম, নন এসি রুম, সেই এসি রুম বা নন এসি রুম যেগুলো রয়েছে সেগুলো যে প্যাকেজ বলছেন আপনারা খাওয়া দাওয়া দিয়ে প্যাকেজটা, সেই প্যাকেজের কি প্রাইস রয়েছে? প্যাকেজে হচ্ছে 450 টাকা করে পার হেড পার ডে। আচ্ছা, আমরা যে রুমগুলো দেখলাম 4 বেডের রুম বা সিঙ্গেল বেডের যে রুমটা বা ডবল বেডের রুম, এসি নন এসি মিলিয়ে আপনাদের যে প্যাকেজটা রয়েছে 450 টাকা করে পার হেড পার ডে যে খাওয়া দাওয়া বলছেন, তো সেটা কি এসির ক্ষেত্রেও কি সেম থাকবে? এসির ক্ষেত্রে হচ্ছে 600 টাকা করে পার হেড পার ডে। আচ্ছা, এসির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা 600 টাকা করে হয়ে যাচ্ছে। তোমরা যদি এসি রুম নিচ্ছ তাহলে তোমরা পার ডে পার হেড কিন্তু 600 টাকা করে 3 বেলা কিন্তু খাওয়া দাওয়া পাচ্ছ বন্ধুরা। 3 বেলা তোমাদের খাওয়া দাওয়ার কোনো টেনশন নেই, তোমাদের বাইরে যেতে হচ্ছে না, তোমাদেরকে এখান থেকে হোটেল থেকেই তোমাদের খাওয়া দাওয়া দিয়ে দেবে।
তোমরা ঘরে বসেই তোমাদের যদি চাও ডাইনিং স্পেসেও আসতে পারো, ডাইনিং স্পেসটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর তোমরা যদি চাও রুমেও সার্ভ হয়ে যায় খাবার। লজিং ফুডিং দুটোই ব্যবস্থা আছে, রুমের মধ্যেও সার্ভিস আছে। আচ্ছা, সেটার জন্য কি এক্সট্রা কোনো চার্জ লাগে? না, এক্সট্রা কোনো চার্জ লাগে না। আচ্ছা, এক্সট্রা কোনো চার্জ নেই। আর তোমরা এই হোটেলটার নাম আরেকবার দাদা বলে দিন একটুখানি। ক্লাসিক হোটেল। কল নাম্বারটা এখানেও বন্ধুরা রয়েছে, কল নাম্বারটা তোমরা দেখে নাও। এখানে রয়েছে 9289505265। আমি এটা ডেসক্রিপশনেও দিয়ে দেবো বন্ধুরা, কল করো। এখান থেকে যারা আসবে, আসার জন্য যে ভাড়াটা কস্ট যেটা হবে সেটা হোটেল থেকে দেওয়া হবে। আচ্ছা, আর একটা জিনিস বন্ধুরা শুনে নিলে তোমরা, এটা কিন্তু খুব একটা আকর্ষণীয় ব্যাপার, যেটা কিন্তু দীঘার মতন আমি কোনো হোটেলে কিন্তু এখনো দেখিনি। স্টেশন থেকে তোমরা যদি আসছো, তোমরা কজন থাকতে হবে বা এরকম কোনো কি ব্যাপার আছে? এতজন থাকবে বা দুজন থাকবে? সেরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, তোমরা দুজন আসছো বা 10 জন আসছো, যে কজনই আসো না কেন, তোমাদের কিন্তু স্টেশন থেকে তোমরা যদি হোটেল পর্যন্ত আসছো, সেই ক্ষেত্রে টোটো ফেয়ার বা অটো ফেয়ার যেটা থাকছে সেটা কিন্তু হোটেলের দায়িত্ব। ওটা টোটাল ফেয়ারটা কিন্তু হোটেলের। এটা কিন্তু খুব একটা আকর্ষণীয় জিনিস বন্ধুরা, দীঘায় ফার্স্ট টাইম এটা দেখলাম আমি হোটেলটায়। তো এটা আমি বলবো যে তোমরা এই হোটেলে আসো। আরেকটা জিনিস দাদা, আমার ইউটিউব চ্যানেলের ধরুন যদি কেউ আসে, তো তার ক্ষেত্রে কি ডিসকাউন্ট থাকবে? 10% ডিসকাউন্ট থাকবে। 10% ডিসকাউন্ট থাকবে বন্ধুরা। তোমরা এখানে যদি আসছো আমার ইউটিউবের ভিডিও দেখে, তোমরা কেন কিন্তু বলতে হবে তোমরা আমার ভিডিও দেখে এসছো, আমার ইউটিউব চ্যানেলের নাম বলতে হবে, তারপরে কিন্তু এই দাদারা তোমাদেরকে কিন্তু টোটাল অ্যামাউন্টের উপর 10% ডিসকাউন্ট কিন্তু তোমাদেরকে করে দেবে। তো এই হলো গিয়ে আজকের ভিডিও। আর এরপরে তোমরা আসো, আমি আবারও বলবো আরেকটা জিনিস তোমাদেরকে মেনশন করে দিই, সিজন ওয়াইজ অনেক সময় কিন্তু দীঘার হোটেলে অনেক ভাড়া বাড়ে কমে, এটা কিন্তু হয়। কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা তুমি একরকম দাম দেখিয়েছিলে কিন্তু অন্যরকম দাম পাচ্ছি। তো এই জিনিসটা আশা করি তোমাদেরও বোঝা উচিত যে একটা সিজনে কোনো টুরিস্ট স্পটের জায়গায় হোটেলের ভাড়া আপ ডাউন থাকে, তো সেক্ষেত্রে ওটা একটু অ্যাডজাস্টেবল, মানে নিজেকে অ্যাডজাস্ট করতে হয় আর কি। তো এই যে তোমরা হোটেলটা দেখলে, এই হোটেলে তোমরা আসো, আর দাদাদের ব্যবহার সত্যি অমায়িক লাগলো। তোমরা আসো, আশা করি খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা, দাদাদের ব্যবহার সব কিছু তোমাদের ভালো লাগবে। তোমরা এসে অনেক মানে এখানে আনন্দ থাকতে পারবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখান থেকে 5 মিনিট লাগে ওল্ড দীঘার সমুদ্র বিচে যেতে। তো তোমরা আসো ভিডিও দেখে, আর ভিডিওর আমার নাম বললে তো অবশ্যই তোমাদের 10% ডিসকাউন্ট টোটাল অ্যামাউন্টের উপর হয়েই যাচ্ছে। তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।